আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আরেকটা বশীকরণ বিদ্যা দিতেছি। এই বশীকরণ বিদ্যাটা ইসলামিক বশীকরণ বিদ্যা। আপনারা কাজ করলে পরে 100% এর কাজ হবে। এবং কি ইসলামিক বিদ্যার ভিতরে প্রত্যেকটা শব্দের ভিতরে মুআক্কেল নিহিত থাকে, যার কারণে এইসব বিদ্যা বিফলে যায় না। তো আপনারা, এটা হচ্ছে ইসলামিক মন্ত্র। এটার মাধ্যমে আপনারা কিন্তু যে কাউকে হাজির করতে পারবেন, যে কাউকে ভালোবাসার মহাব্বত অন্তরে বাড়াইয়া নিজের কাছে হাজির করতে পারবেন। বা আপনি কাউকে চাইতেছেন, সে আপনাকে ভালোবাসে না, সেও তখন আপনাকে ভালোবাসবে। এই বিদ্যার অনেক নিয়ম আছে, অনেক নিয়ম। এটার নিয়মের শেষ নাই, এটা যে যেভাবে কাজে লাগায়। কিন্তু গুরুর অনুমতি নিয়ে, গুরুর কাছ থেকে নিয়ম নিয়ে যদি কেউ কাজে লাগায়, তাহলে অবশ্যই কাজ করবে। অনেকেই আছে যে খালি মুখে মুখে শিষ্য আছে, ওস্তাদের কাছ থেকে কোনো অনুমতি নাই নিয়ে ডাইরেক্ট কাজে বসে পড়ে। না, কাজে বসুক সেটা ঠিক আছে, কিন্তু যেসব বিদ্যা, কতগুলা বিদ্যা আছে ওস্তাদের অনুমতি না হলে ওই বিদ্যা কাজই করে না। এবং আপনারা অনেক শিষ্যই আছে আপনাদের ভিতরেই, যেমন ধরেন অনেক শিষ্য আছে, যাই হোক আমি না বলি, এইসব শিষ্যরা শুধুমাত্র বিদ্যা চায়। আসলে ভাই, বিদ্যাটা আপনি যে কোনো জায়গা থেকে সংরক্ষণ করতে পারবেন, কিন্তু এই বিদ্যা চালানোর যে পদ্ধতি, এই কিভাবে চলাফেরা করলে, কিভাবে কাজ করলে আমার কাজগুলো মিস হবে না, আগে আপনাকে এটা জানতে হবে। কিভাবে আপনাকে চলন ফিরন করতে হবে, কি কি ত্যাগ করতে হবে, কি কি বর্জন করতে হবে, কি কি আয়ত্ত করতে হবে, এইসব বিষয়ে যদি আপনি না জানেন, তাহলে আপনি হাজারটা বিদ্যা শিখে মুখস্থ ঠুটস্থ করে ফেলান, কোনো বিদ্যায় কাজ করবে না। এবং সর্বপ্রথম গুরুকে গুরু পূজা দিতে হয়। গুরুকে সর্বোচ্চ যে কোনো কাজ করার আগে গুরু পূজা দিয়ে যদি কাজ করেন, ওই কাজগুলো মিস হবে না। মুসলমান ভাই হলে আল্লাহ রাসুলকে স্মরণ করে কাজ করবেন, হিন্দু ভাই হলে শিবকালীকে স্মরণ করে কাজ করবেন, অবশ্যই কাজ হবে। হবে না এমন কোনো কথা নাই। বিদ্যা যেহেতু আছে, অবশ্যই কাজের জন্যই আছে এরা। তো যাই হোক, তো বিদ্যার পিছনে না ঘুরে সঠিক একটা রাস্তা খুঁজবেন। এই লাইনের একটা সঠিক রাস্তা খুঁজবেন, বা সঠিক রাস্তা যে গুরু দিতে পারে তার কাছেই বায়াত গ্রহণ করবেন, অন্যথায় বায়াত গ্রহণ করবেন না। সঠিক রাস্তাটা যে মেন। শুধুমাত্র বিদ্যা দিল কিন্তু সঠিক রাস্তা বাতাইলো না, আপনি উল্টাপাল্টাভাবে কাজে লাগালেন আর আপনার বিদ্যা কাজ করবে, এটা ভুল ধারণা। তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি, বেশি কথা না বলি। তো মন্ত্রটা শুনেন। আকবত নবী সোবেত নুরি নূর নবী যে আল্লাহর জান, আল্লাহ অমুকের 5 আত্মা 5 পরাণ মধ্যে মজুদ করে আমার কাছে আন। এলাহি আল্লাহর আরশ তক্ত একই বীজে দুনিয়ার মিলন হয়, নিজ নিরঞ্জনে কয় আহাম্মদকারী পবন নুরি অমুকের 5 আত্মা 5 পরাণ এক এইখানে বসে করলাম চুরি। 5 আত্মা 5 পরাণ না থাকে অমুকের ধারে, দোহাই আল্লাহ আলী নূর মোহাম্মদের। এই এই বিদ্যাটা অ্যাপ্লাই করলে পরে কি হয়, যে যে মেয়ের উপরে করবেন, ওই আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবেন, এটা অসম্ভব। আবার মন্ত্রটা বলতেছি। আকবত নবী সুবেত নবী নূর নবী যে আল্লাহর জান, আল্লাহ অমুকের 5 আত্মা 5 পরাণ মধ্যে মজুদ করে আমার কাছে আন। এলাহি আল্লাহর আরশ তক্ত একই বীজে দুনিয়ার মিলন হয়, নিজ নিরঞ্জনে কয় আহম্মদকারী পবন নুরি অমুকের 5 আত্মা 5 পরাণ এইখানে বসে করলাম চুরি। 5 আত্মা 5 পরাণ না থাকে অমুকের ধারে, দোহাই লাগে আল্লাহ মোহাম্মদের। এই সব বিদ্যা, এই যে বিদ্যাটা আমি নিয়মটা বলে দিচ্ছি, একটা নিয়ম। এক, এই বিদ্যা কাজ করতে গেলে যাকে আপনি বশীকরণ করবেন তার ছবি সংরক্ষণ করতে হবে। সেই ছবিটাকে নিয়ে পাক পবিত্র অবস্থায় আগরবাতি ধূপধুনা ইত্যাদি জ্বালাইয়া সুন্দরভাবে আসনে বসে পশ্চিম দিকে মুখ করে আপনি ছবিটাকে সামনে রেখে ছবিটার দিকে দেখবেন, আর এই মন্ত্রটা জপ করবেন এভাবে 108 বার জপ করবেন। আপনার কিচ্ছু করতে হবে না, খালি ছবিটাকে সামনে রেখে 108 বার মন্ত্রটা জপ করবেন। যেখানে নাম আছে সেই নামগুলো নিয়ে নেবেন। অবশ্যই দূরের ক্ষেত্রে, আশেপাশের ক্ষেত্রে তো একজনের নাম দিয়েই হয়, আর দূরের ক্ষেত্রে কিন্তু তার পিতামাতার নাম লাগবে। এইসব নাম উল্লেখিত করে আপনারা 108 বার মন্ত্র জপ করবেন। উনি যেখানে থাকুক সেখানেই আপনার কাজ হবে। এটা হচ্ছে প্রথম সত্য। এটা কিন্তু 3 দিন করতে হবে, একদিন করলে হবে না। আর দ্বিতীয়ত, যদি এটা তেল পরা দেন, পানি পরা দেন, তাও কাজ করবে। এটার মাধ্যমে আরও অনেক নিয়ম আছে, আপনারা যেভাবে খাটাইতে পারেন এই বিদ্যাটা। তো যাই হোক, বিদ্যাটা তো ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।